আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী এই যে আপনার উপর কোরআনটা নাজিল করেছি, এই জন্য করেছি যাতে করে পৃথিবীর সমস্ত মানুষ অন্ধকারের মধ্যে আছে, অজ্ঞতার ভিতর আছে, আলোর মধ্যে নাই, অন্ধকারের মধ্যে, জুলুমাতের মধ্যে। কোরআনটা যে আপনার উপর নাজিল করে দিয়েছি, এই জন্য নাজিল করেছি এই কোরআন যারা মানবে তামাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ আলোর দিকে তিনি পরিচালিত করে দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, নবী কোরআন যারা মানবে, কোরআন যারা অনুসরণ করবে তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো ভয় নাই। কিসের চিন্তা থাকবে না, কিসের ভয় থাকবে না? কোরআন যদি থাকে রাত 12টা 1টার দিকে রাস্তায় কোনো চোর ডাকাত যদি থাকে, কোরআন প্রতিষ্ঠিত থাকলে ডাকাতি করতে সাহস পাইতো না। কোরআন যদি প্রতিষ্ঠিত থাকতো, এই শীতের দিন কত মেম্বার চেয়ারম্যানের কাছে কম্বল আসে, কিন্তু কম্বল গরিব মানুষ পায় না। কোরআন যদি প্রতিষ্ঠিত থাকতো, মানুষের দ্বারে দ্বারে এতিম অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন যাতে করে পৃথিবীর মানুষদেরকে অজ্ঞতা থেকে, অন্ধকার থেকে দূর করে আলোর দিকে আল্লাহ পাক জান্নাতে আসার জন্য আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছিলেন। আমি আপনাদের যে কথা বলতেছিলাম, সম্মানিত মা এবং বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবু জেহেল সামনে গিয়ে বলছেন, আবু জেহেল আমি এখনো বলছি আপনার সামনে এসে দুনিয়ার কোনো ভয় ভীতি দেখে আমাকে কোনো লাভ হবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমাকেই রক্ষা করবেন। আমার আল্লাহ যদি চান দুনিয়া থেকে চলে যাব, কারণ কালেমা পড়ে যে স্বাদ পেয়েছি এত স্বাদ জীবনে কোনোদিনও পাই নাই। ওগো আবু জেহেল শোনেন, যতই হুমকি দেওয়া হোক, যতই ওয়ার্নিং দেওয়া হোক, সতর্কীকরণ করে দেওয়া হোক, দুনিয়ার কোনো চিন্তা আমি করি না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা দুনিয়ার সবচেয়ে বেশি আমার আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। আবু জেহেল বললেন এভাবে কাজ হবে না। আবু লাহাবকে ডাকলেন, আবু সুফিয়ানকে ডাকলেন, বড় বড় মক্কার কাফেরদের নেতাদেরকে ডেকে বললেন, শোনো, ডে বাই ডে ইনক্রিজিং ইসলাম, প্রতিদিন ইসলাম বেড়েই চলছে, বন্ধ করে দিতে হবে একবারে। বলল ঠিক আছে, কিছুই করার নাই। আবু জেহেল বলল, আমার ভাতিজাকে যদি পায় কাবা ঘরের সামনে, আমি নিজেই তারে হত্যা করার চেষ্টা করব। কারণ নাউজুবিল্লাহ, নবীজিকে পাইলেন। আবু জেহেল রাসূলকে চাদর দিয়ে পিছন দিক থেকে রাসূলকে ধরলেন। নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম, নবীজি জমিনে পড়ে গেলেন। আবু জেহেল কয়েকটা হাত দিয়ে রাসূলকে আঘাত করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি ঈমান গ্রহণ করেন নাই। নিজের আপন ভাতিজার আঘাতের কথা শুনলেন। হযরত হামজা তিনি শিকারে ব্যস্ত ছিলেন, বাড়িতে আসলেন। ভাতিজা বলল, কাজের বাড়ির লোক বলল, জানেন আপনার ভাতিজাকে আবু জেহেল মেরে দেখেন কি করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন আমার নবীর মনটা বড় খারাপ, বিমর্ষ হয়ে গিয়েছেন। রাসূলকে কিছু জিজ্ঞেস করলেন না, নিজে একটা লাঠি নিয়ে গেলেন, কাবা ঘরের সামনে গিয়ে দেন আবু জেহেল সেখানে হাসতেছে। হযরতে হামজা মাথাঘাত করলেন আর বললেন, আবু জেহেল তুমি কি মনে করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, কেউ তার অভিভাবক নাই, এই কথাটা মনে করেই তুমি আঘাত করেছো? জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই। এমন ভাবে আঘাত করলেন, মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। হযরতে হামজা বাড়ি ফিরলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ভাতিজা শোনো, একটা খুশির সংবাদ, তোমাকে আবু জেহেল মারার কারণে আমি আবু জেহেলকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়ে আসছি। ভাতিজা আপনি খুশি হয়ে যান। আমার নবীজি বললেন, চাচা এইগুলি বলে আমার খুশি করতে পারবেন না। হযরতে হামজা বলেন, ভাতিজা কি হলে খুশি হবে? তিনি বললেন, কিচ্ছু হলে খুশি হব না। আমি খুশি হব একটিবার যদি আপনার মুখে শুনতে পাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত হামজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নয়,
সাধারণ মানুষ হলে প্রতিশোধে বিশ্বাসী হতে, খুশি হতে। একজন শত্রুর আর একজনকে যখন মারে তখন তার আঘাতে খুশি হয়ে যায়। এতে কোনো সন্দেহ নাই দুনিয়ার স্বাভাবিক মানুষের মতো কোনো মানুষ নয়। তুমি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ আমার নাই। তুমি সাক্ষী থাকো, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সংখ্যা দিন দিন বাড়তে লাগলো। আবু জেহেল বললেন, কি হয়ে গেল আবু সুফিয়ান? ওলীদ সাহেবা, দেখো প্রতিদিন যত চেষ্টা করি ইসলামকে আরো বেড়ে যাচ্ছে। ইসলাম তো বাড়তেই, সেভাবে যদি বাড়ে, উইল লস আওয়ার লিডারশিপ, উইল লস আওয়ার অথরিটি। এই মক্কার যত নেতৃত্ব আছে, কর্তৃত্ব আছে, পাওয়ার আছে, সব কিছু আমরা হারিয়ে ফেলব। কি করা যায়? এই বাতি যার দায়িত্ব, যার তত্ত্বাবধানে আছে, আবু তালিবের কাছে চলে যাও, তাকে অফারটা দাও। তার বাতিজা যত সুন্দর নারী, যত সুন্দর গাড়ি, যত সুন্দর যানবাহন, মক্কার সব কিছু দেওয়া হবে। তিনি যেন মুখ দিয়ে কালেমার দাওয়াতটা বন্ধ করে দেন। আমার নবী বাড়িতে আসলেন। আবু তালেব বললেন, বাতিজা যত সুন্দর নারী চাও, যত সুন্দর বাড়ি চাও, যত সুন্দর যানবাহন চাও, প্রয়োজন মক্কার সব ক্ষমতা তোমার হাতে দেওয়া হবে। এর বিনিময়ে তুমি যেন কালেমার দাওয়াত বন্ধ করে দিয়ে দাও। আমার নবী বললেন, চাচা যেটা দেওয়া দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব সেটা তো দূরের কথা, যেটা পৃথিবীর মানুষের কাছে দেওয়া অসম্ভব। আকাশের চন্দ্র যদি আমার ডান হাতে দিয়ে দেওয়া হয় আর বাম হাতে যদি সূর্যটা দিয়ে বলে কালেমার দাওয়াত বন্ধ করে দাও, দুনিয়ার সব শক্তি একত্রিত হইলেও আমি আমার আল্লাহর দাওয়াত থেকে এক কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাব না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন কায়েমের পথে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সেই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলা সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা আমাদের নবীকে ভুলতে পারি? এবার আবু জাহেল বললেন, সুমাইয়া জীবনের শেষ সন্ধিক্ষণে চলে এসেছো, আজকে সিদ্ধান্ত নাও কি করতে চাও, তোমার ফাইনাল সময়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জাহেল নতুন করে বলার তোমার কিছুই নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাতের জন্য প্রস্তুত হয়ে আছি। আর কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে মুসলমান? আল্লাহরকে যেতে হবে, আল্লাহর কাছে আমাদের সকলকে। মৃত্যু থেকে পলায়ন করার ক্ষমতা কারো। আপনারা 2 দিন আগে দেখেছেন রংপুরের একজন বক্তা, দেখেছেন না আপনারা? স্টেজে ওয়াজ করতে করতে ঢুলে পড়ল। বক্তা সাহেব ওয়াজ করতে করতে স্টেজে ঢুলে পড়ল। আর যখন তাকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলো, রাস্তার মধ্যেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আপনাদের আছে না? আপনাদের আছে। আমি এখান থেকে উঠতে পারবো তার গ্যারান্টি নাই, কিন্তু আপনারা বাড়িতে যাইতে পারবেন তার গ্যারান্টি আছে। আছে কোনো গ্যারান্টি? যে কোনো মুহূর্তে মৃত্যু আপনাকে ধরবে। মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি হয়েছেন আপনি? আপনি মুসলমান, আপনি জিজ্ঞেস করেন। আমি বলেছি আপনাদের শুরুতেই, আমাদের মা বোনদের জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত সালাত দরকার। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জাহেল, সব প্রস্তুতি সম্পূর্ণ করেছি, সিদ্ধান্ত আমার একটাই, আই উইল নেভার চেঞ্জ মাই বিলিফ। আমি যেটা বিশ্বাস করেছি সেটা কখনো পরিবর্তন করব, সিদ্ধান্ত পরিবর্তন করব না। আবু জেহেল বললেন, সুমাইয়া রে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। সুমাইয়াকে তোমরা বেঁধে ফেলো, ওর জীবনটা আমি এখন এখানেই শেষ করে দেব। ওকে দেখে বাকিরা সবাই শিক্ষা নেবে, মক্কা নগরীতে কালেমার দাওয়াত চলবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জেহেল, সব প্রয়োগ আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো টেনশন আমার নাই। আপনি ইচ্ছে করলে যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, শুরু করে দেন, একে বেঁধে ফেলো। আবু জেহেল বললেন, বর্ষাটা নিয়ে এমন ভাবে কি দুনিয়া থেকে শেষ করে দেব, একটা দৃষ্টান্ত হয়ে থাকবে মক্কা নগরীর মধ্যে, কোনো ব্যক্তি এরপরে যেন আর কালেমা মুখে উচ্চারণ করতে না পারে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বাঁধলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলাম যেই বাংলার প্রান্তরে এসেছে, কেন এসেছে? আপনাদের রক্তের কারণে, আপনাদের অবদানের কারণে গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়েছে। কথা ঠিক কিনা বলেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বাঁধলেন। আবু জেহেল বললেন, সুমাইয়া, শেষ সময়ে চলে এসেছো, এই মুহূর্তে যদি ইসলামকে ত্যাগ করে ফেলো কিছুই তোমার হবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিচ্ছুই দরকার নাই, আমি আমার রবের জন্য যাওয়ার জন্য আমি প্রিপেয়ার্ড, প্রস্তুত হয়ে বসে রয়েছি। আবু জেহেল তা কি বর্ষায় এমন ভাবে তীরটা নিক্ষেপ করলেন, রক্ত ফিনকি দিয়ে বের এলো, জমিনে লুটে পড়ে ফেলেন। আর বললেন, আবু জেহেল রে, তুই আমাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিস, মনে করেছিস আমি মরে গেলাম, কিন্তু বিশ্বাস অন্তর থেকে শেষ করতে পারো নাই। ওগো আবু জাহেল, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, আপনারা কথায় কথায় স্বামীর সঙ্গে বেয়াদবি করেন। আমার নবীর স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ জীবনে কখনো স্বামীর সঙ্গে বেয়াদবি করেন। তিনি ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন শুনুন। সম্মানিত মা এবং বোনেরা, আমার নবীর বয়স যখন 25 বছর ছিল, খাদিজা বিনতে খুয়াইলিদের বয়স 40। একদিন তার দাসীকে ডেকে বললেন, জীবনে সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না, এটাই ঠিক, কিন্তু মাইসারা রে, এই যুবক এমন সৌন্দর্য আর এমন তারা মানবদারিতা, বিশ্বস্ত, এই পৃথিবীতে যদি আমি কোনো মানুষের সঙ্গে বিয়ে বসি, আমি খাদিজার জীবনটা ধন্য হয়ে যাবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয়ে যাবে আমার। বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল। আবু জেহেলরা, মক্কার সমস্ত নেতৃবৃন্দ সমস্ত জায়গায় আলোচনা করতেছেন, খাদিজার মতন একজন শিক্ষিত, জ্ঞানী, ধনী এই সমাজের মধ্যে এত বড় ভুল কিভাবে করলো? যেই মানুষটা এত সম্পদের মালিক, একজন এতিম মানুষকে বিয়ে করলো, যার ঘর নাই, বাড়ি নাই, বাবাও নাই, মাও নাই, কিচ্ছু নাই, এমন মানুষকে বিয়ে করা তার চাইতে বড় বোকামি আর কিছু না। টকশো চলতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রাত্রি মক্কার সকল মানুষকে রাত্রে খাবারের দাওয়াত দিলেন, এরকম করে সুন্দর করে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর আমার নবীকে ডায়ের এরকম মুক্তিযোদ্ধা সাহেবের মতো চেয়ারে বসিয়েছেন। মক্কার নেতৃবৃন্দদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা সব জায়গায় টকশো করেন, ক্রিটিসিজম করেন, ক্রিটিসাইজ করেন, আমি কাকে বিয়ে করেছি, কি তার যোগ্যতা আছে, কি তার সম্পদ আছে, কি তার ধন আছে, এই প্রশ্নগুলি নিয়ে আপনারা সব জায়গায় সমালোচনা করেন। আপনাদের সমালোচনা আর সব কিছু জবাব দেওয়ার জন্য আজকে আমি ডিনারটা আয়োজন করেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডাইনে বসায় মক্কার কাফেরদের জিজ্ঞেস করলেন, বলুন আপনারা কুরাইশ নেতৃবৃন্দ, আমি যাকে বিয়ে করেছি এই মানুষটি কি কোনো মানুষকে অন্যায়ভাবে কি কখনো হত্যা করেছে কিনা? মক্কার সবাই বলল, না না, হত্যা তো দূরের কথা, জীবনে কোনো মানুষের সঙ্গে এই ব্যক্তির কখনো ঝগড়া হয়নি।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঝগড়াঝাটি হয়নি, আপনারা বলুন এই মক্কা নগরীর কত মানুষ মদ্যপান করে রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে থাকে, উলঙ্গ হয়ে নাচানাচি করে, একজন আরেকজনের বাবা মাকে অন্যায়ভাবে গালি দেয়। আমি যেই লোকটাকে বিয়ে করেছি এই মানুষটা কি জীবনে কখনো মদ্যপান করেছে কিনা, তিনি কি উলঙ্গ, কখনো বেহায়াপনা কোনো মানুষের সঙ্গে রাস্তায় ধরনের কাজ করেছে কিনা? কুরাইশ নেতৃবৃন্দ বলল, না না, এরকম জঘন্যতম কাজের সঙ্গে তোমার স্বামী যুক্ত হতে পারে? আবার জিজ্ঞেস করলেন, বলুন আমি যাকে বিয়ে করেছি তিনি কি কোনো মানুষের আমানতকে নষ্ট করেছে কিনা? মক্কার কুরাইশ নেতৃবৃন্দ বললেন, আমানত তো নষ্টই করে নাই, তিনি সুন্দর আমানতটা রাখার কারণে আমরা সবাই তার নাম দিয়েছি আলামিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনারা প্রশ্ন করেছেন কি তার ধন আছে, কি তার সম্পদ আছে, কাকে বিয়ে করেছি, কি তার ধন থাকবে, কি তার সম্পদ থাকবে? যিনি জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, জন্মের কয়েক বছরের মধ্যেই তিনি মাকে হারিয়ে ফেলেছেন, লালন পালন করার উল্লেখযোগ্য কেউ ছিল না, চাচার ঘরে তিনি মানুষ হয়েছেন। আজকে মক্কার সমস্ত নেতৃবৃন্দের মধ্যে আমি এটা সাক্ষ্য দিলাম, আমি খাদিজা বিনতে খুয়াইলিদের জীবনের স্থাবর অস্থাবর আমার জীবনের যত সম্পদ আছে আজকে সমস্ত সম্পদ আমার স্বামীর নামে আমি দিয়ে দিলাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা বলেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর জোড়াই যন্ত্রণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বনি আদমকে আমি যে নিয়ামত দান করেছি, রব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত আমার আপনার সামনে তিনি দিয়ে দিয়েছেন। এই নিয়ামত আদায় খাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাদের নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দিব। On the other hand, আল্লাহ বলেছেন, if you are grateful to me, আমি আল্লাহ যা দিয়েছি যদি তুমি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি ভয়াবহ। এই জন্য সব ক্ষেত্রে আমরা শুকরিয়া আদায় করব। কার? সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, কত সুন্দর হাত দিয়েছেন, চোখ দিয়েছেন,
আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়ে বলেছেন এই সবগুলি ব্যবহার করতে হবে আল্লাহর গোলামির জন্য। কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো উপাসক নাই। একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে। পৃথিবীর অন্য কোনো জিনিস মতের আমাদের অনুসরণ করা যাবে? সে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির উদ্দেশ্য করে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ আর জিন এই দুটি জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমার গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন মানুষ আর জিনের কল্যাণের জন্য। গোটা সৃষ্টি জগতের সব কিছুকে তিনি নিমজ্জিত করে দিয়েছেন। আর বান্দা মানুষ আর জিনকে নিমজ্জিত হতে হবে শুধুমাত্র কার গোলামি করার জন্য? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সে আল্লাহর একত্ববাদের গোলামি করতে হবে, দাসত্ব করার জন্যই আল্লাহ পাক তিনি আমাকে আপনাকে সৃষ্টি করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? ইচ্ছা করলে আপনি এখানে আসতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে কবুল করেছেন, এই জন্য আপনি এখানে আসতে পেরেছেন। কত মানুষ আছে চাষটালে, কত মানুষ আছে বাজারে, কত মানুষ বাড়িতে এসে আছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করেছেন, তারাই আমরা এখানে আসতে পেরেছি। ঠিক কিনা? এটা একমাত্র আল্লাহর দয়া, অনুগ্রহ। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এই জন্য একমাত্র প্রশংসা তাই করবো কার? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। বাংলাদেশের একজন মুফাসসির ছিলেন, যিনি মাহফিলে উঠে এই সুন্দর বুখারী শরীফের হাদিসটা বলে আল্লাহর প্রশংসা আদায় করতেন। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তার নাম কি আপনারা জানেন? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। তিনি উঠেই মাহফিল আল্লাহর প্রশংসা আদায় করতেন। এটার এতটা গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করতেছিলেন। নামাজের মধ্যে বললেন রব্বানা লাকাল হামদ, রুকু থেকে উঠে বললেন। আর একজন সাহাবী নামাজ তারপরে বলেছিলেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। নামাজ শেষে নবীজি জিজ্ঞেস করলেন, নামাজের মধ্যে অতিরিক্ত শব্দকে উচ্চারণ করেছো? সাহাবী ভয়ে ভয়ে বললেন, হুজুর আমি বলেছি। আল্লাহর হাবিব বললেন, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা সেটা শুনতে পাও না। ওগো সাহাবী শোনো, তুমি যখন নামাজের মধ্যে অতিরিক্ত শব্দ উচ্চারণ করেছো, আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা তোমার আমল নামায় সব লেখার জন্য তারা প্রতিযোগিতা করতেছিল। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই জন্য সাইদি সাহেব উঠেই আল্লাহর প্রশংসা আদায় করতেন। আমরা প্রশংসা আদায় করব কার? আল্লাহ, যিনি আমার মালিক, যিনি আমার খালিক। আল্লাহ ছাড়া কোনো ইলাহা। সে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের সমস্ত কিছুর সৃষ্টি করে মানুষ আর জিনের কল্যাণের জন্য দিয়ে দিয়েছেন। এই জন্য গোলামি করতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তিনি দুনিয়ায় পাঠিয়েছিলেন तमाम পৃথিবীর মানুষের অন্ধকার থেকে আলোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী ওরা চায় মুখের ফুৎকার দিয়ে, এই জবানটা দিয়ে আল্লাহর দ্বীনকে তারা নিভে দিতে চায়। আমি আল্লাহ বলছি কিয়ামত পর্যন্ত আমি আমার আলোকে জ্বালিয়ে দিব।
আল্লাহর আলো জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা, বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? পৃথিবীর কারো নাই। আমার আপনার নবী যখন এই কালেমার দাওয়াত নিয়ে মক্কা সমাজে এসেছিলেন, আমার আপনার নবী কালেমার দাওয়াত দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী যখন এই দাওয়াতটা মক্কার সমাজে প্রেজেন্ট করলেন, মক্কার যারা মূর্তি পূজা করত, আল্লাহর আনুগত্য যারা মানত না, আল্লাহর সঙ্গে যারা শিরক করত, এই সমস্ত কাফের বেঈমানদের আমার নবীর সামনে এসে বললেন, তোমরা কোন আল্লাহর কথা বলো? নবী বললেন, যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের আমি কথা বলি। একমাত্র কার কথা? আল্লাহর কথা। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? একটু তাকবীর দেন তো। আপনাদের ঘুম লাগছে? আমি দিই, আপনাদের কষ্ট করার দরকার নাই। দেখি আপনারা কেমন জাগ্রত। লিল্লাহে তাকবীর। আমাদের এলাকায় 3 জন মহিলা ঝগড়া করলে আর চাইতে বেশি শব্দ হয়। আরে এতগুলো পুরুষ সিংহের মতো, বিড়ালের মতো না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, বন্ড পীর যেখানে, লিল্লাহে তাকবীর। ব্যাটারির একটু হলেও চার্জ হলো, ঠিক কিনা? তাকবীর দিলে শয়তান আসে না, ভেগে যায়। শয়তান অনেক দূরে চলে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মুয়াজ্জিন যখন নামাজের জন্য তাকবীরটা শুরু করে দেয়, ইবলিস এ আল্লাহু আকবার শোনার সঙ্গে সঙ্গে কর্ণগোর বন্ধ করে অনেক দূরে পালাতে থাকে। কারণ আল্লাহর নাম ইবলিস সহ্য করতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নাম প্রিয়। রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আজকে ইসলাম এখানে এসেছে, এমনিতে আসে নাই। পুরুষরা যেমন অবদান রেখেছে, ইসলাম আসার পেছনে নারীদেরও অবদান আছে না নাই? মা বোনদের অবদান আছে না নাই? এখানে অনেক মা বোন এসেছেন, তারা শুধু মাহফিলে বলেন, হুজুররা রাজনীতি কথা বলে, এলোমেলো কথা বলে, কোরআন হাদিসের কথা বলে না। জান্নাতে মা বোনদের যেতে হলে 4টি কাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কয়টা? 1 নম্বরে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মা বোনদের, আপনাদের কিন্তু পড়া লাগবে না, আপনাদেরও লাগবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বরে নবী বলেছেন রমাদান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে। 4 নম্বরে সতীত্বের হেফাজত করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, এই 4টি কাজ করলে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি, সেই দরজা দিয়ে মা বোনরা আল্লাহর জান্নাতে যেতে পারবে। কয়টা গুণ লাগবে? 4টা। মা বোনেরা কান ভালো করে লাগাইয়া শুনেন। যে আল্লাহর নবী তিনি কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল এসে বললেন, এই দাওয়াত চোখ বন্ধ করতে হবে, এই দাওয়াত এখানে চলবে না। আমার নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রেখেছেন, কালেমার দাওয়াত বন্ধ করার ক্ষমতা কারো? আল্লাহ পাক বললেন, ওরা চাই মুখের ফুৎকারা দ্বারা আমার দিনকে বন্ধ করতে, আর আমি আল্লাহ বলছি এই দিনকে প্রজ্বলিত করতে, দিনকে কেউ বন্ধ করতে পারবে না। নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, সবাই বিরোধিতা করা শুরু করলো। নিজের স্ত্রী প্রথমে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি কালেমার স্ত্রী পড়লেন। আমার দেশের মা বোনেরা কথায় কথায় স্বামীর সঙ্গে বেয়াদবি করে, এরকম আছে না নাই? এই অঞ্চলে নাই। এইখানকার মা বোনের অত্যন্ত ভালো, স্বামীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করে না, ঠিক কিনা? আল্লাহর নবীজি
খাদিজা বিনতে খুয়াইলিদের কথা কোনোদিন নবী ভুলতে পারে নাই। মৃত্যু আগ পর্যন্ত তার কথা প্রশংসা করতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কয়েকজন নারী দুনিয়ায় কামিয়াবি সফলতা লাভ করেছে। একজন ছিল তার মধ্যে ফিরআউনের স্ত্রী আসিয়া, আর মরিয়ম আলাইহিস সালামে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সেই যুগের শ্রেষ্ঠ নারী। আর এই বর্তমান যুগের শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম হলো আমার স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ। স্ত্রীর প্রশংসা করেছে। সম্মানিত মা এবং বোনেরা, কথায় কথায় স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। জান্নাতে যেতে হলে স্বামীকে ওবিডেন্ট, তার আনুগত্য মেনে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। নবীজি যখন দাওয়াতি কাজ নিয়ে চললেন, আবু জেহেল বললেন, খাদিজা শোনো, তোমার স্বামীকে ওয়ার্নিং দিয়ে দিও, আজকের পর থেকে যদি মক্কা নগরীতে যদি কালেমার কথা বলে আমরা কিন্তু তার কোনো কনসিডারেশন করব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী দিনের দাওয়াত শেষে বাড়িতে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আমার কাছে এই ইনফরমেশন তিনি পাঠিয়ে দিয়ে আমাকে বলেছেন আপনাকে সতর্ক করার জন্য। নবীজি বললেন, কোনো সতর্ক করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত হায়াত রেখেছেন এক আল্লাহর ঘোষণা দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব, দ্বীনি দাওয়াতের কাজে ওরা যেভাবে আপনার পেছনে লেগেছে, আপনার জীবন নিয়ে আমি বড় ডাউট, সন্দিহান। বললেন, খাদিজা কোনো চিন্তা করার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচান, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে? পারতে? এখন সত্য মিথ্যা জানি না, আল্লাহই ভালো জানে। এই টেলিভিশন দেখলেই দেখা যায়, আর ফেসবুক হলো গুজবের একটা কারখানা, কথা ঠিক কিনা? ফেসবুক খুললেই আমার পাশে মুরব্বী বসা আছে, এক গ্রুপ লিখতেছে আমাদের প্রধানমন্ত্রী মারা গেছে, আবার আর এক গ্রুপ লিখেছে মারা যায় নাই, কথা ঠিক কিনা? মানে পাবলিক কিন্তু আসল কোনো কিছুই জানে। আমি বলছি যে হায়াত যদি না থাকে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি বাঁচায় তাওকে কেউ মারতে পারে? কেউ মারতে পারে। মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়, জমিনবাসীর কোনো ক্ষমতা নাই, কারণ হায়াত মাউতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে চললেন। আবু জেহেল এসে বললেন, কাবাগরের সামনের পরে কালেমার শব্দ উচ্চারণ করা মাত্রই তোমরা তার উপর আক্রমণ করবে, তাকে দুনিয়া থেকে শেষ করার চেষ্টা করবে। একজন কাফির বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি এখানে সিজদার অবস্থা পাই, পাথরটা মাথায় এমন মারবো ওই দিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমার আল্লাহ যদি বাঁচান, যতই ষড়যন্ত্র করো আর যত কিছুই করো, আমার নবীকে শেষ করে দেওয়ার ক্ষমতা কারো আছে? কারো নাই। আমার নবী দ্বীনের দাওয়াত দিয়ে চললেন। আজকে মা বোনেরা এসেছেন, দ্বীনের জন্য আপনাদের কি কন্ট্রিবিউশন, কি অবদান ইসলামে আপনারা রেখেছেন? আপনারা তো নিয়মিত স্টাডি করেন না, ইসলামে যে আপনাদের হিউজ কন্ট্রিবিউশন আছে এই সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, রাসূলের এই দাওয়াত শুনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু জেহেল বললেন, কেরে সুমাইয়া, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ডু ইউ নো হোয়াট উইল বি ইওর পানিশমেন্ট? তুমি কি জানো কি তোমার শাস্তি হবে ইসলাম গ্রহণ করার অপরাধে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করি না, যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি সেই দিন আমার জীবনটা আল্লাহর জন্য কোরবান করার জন্য আমি প্রস্তুত হয়ে গিয়েছি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাতছানি যত আসুক,
পিছনে ফিরেও তাকাই না। ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে হার না মেনে সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যাদের হৃদয় রঙিন, হতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না। ঠিক কিনা? মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আবু জাহেল, ঈমান নামক জিনিস এমন স্বাদ, যেমন টেস্ট, যে গ্রহণ করেছে সেই ঈমানের স্বাদ পেয়েছে। ঠিক কিনা? যার ঈমান নাই সেই ঈমানের স্বাদ বুঝতে পারবে? আবু জাহেল বললেন, সুমাইয়া রে, এই মক্কা নগরীতে তোমার চাইতে অনেক স্ট্রং পাওয়ারফুল ব্যক্তি আমাদের সামনে কালেমা বলতে সাহস পায় না। তুমি একজন হেল্পলেস ম্যান, তুমি কিভাবে করে আমাদের সামনে এত জোরে উৎসঙ্গে কাবাঘরের সামনে সে কালেমা পড়ো? কি এমন তোমার পাওয়ার? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আবু জাহেল, কোনো পাওয়ার না, আমার নিজস্ব ফিজিক্যালি কোনো শক্তি নাই। আমার শক্তির মূল উৎস হচ্ছে ঈমান। মূল শক্তি কি? ঈমান। ঈমানটাই সবচেয়ে বড় শক্তি। কথা ঠিক কিনা? মুসলমানের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? ঈমান। ঈমান ঠিক থাকতে হবে। আপনি কাকে ভয় করেন? হোম ডু ইউ ফিয়ার? তুমি কাকে ভয় করো? কেউ তোমাকে মারতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে। গোলামি করতে হবে একমাত্র কার? সে আল্লাহ রাব্বুল আলামিন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ভিতরে এমন স্ট্রং করে দিলেন ঈমান। আবু জাহেল বললেন, কয়েকদিন সময় দিলাম, ভেবে চিন্তে দেখো, এরপরে তোমার জীবন কিন্তু আমি কোনোভাবেই বাঁচতে দেব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জাহেল, আপনিও সুস্পষ্ট ভাবে জেনে নিন, আপনিও বুঝে নিন, জীবনের মালিক আল্লাহ। তিনি জ্ঞান, তিনি জীবন দিবেন, তিনি জীবন নিবেন। জীবন দুনিয়ার কারো কাছে আমি পরোয়া করি না। আমি কার কাছে পরোয়া করব? কেউ আমার জীবন দিতে পারবে না, কেউ মারতে পারবে না। এই জন্য যদি মরতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পথে মরে শহীদ হয়ে যাব। শহীদে মৃত্যু কারা কারা চান? আল্লাহকে একটু দেখায় দেন। আল্লাহ কবুল, আল্লাহ কবুল। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর জন্য আমাদেরকে গোলামি করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যেই কালেমার দাওয়াত তিনি দিলেন, এই কালেমার জন্য আমার নবী আবু জাহেল এসে বললেন, ভাতিজা, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে স্নেহ করি, কিন্তু আমাদের বাপ দাদার বিরুদ্ধে তুমি কেন লেগে গিয়েছো? ইতিপূর্বে এই ধর্ম ছিল না, ইতিপূর্বে এই কথা কেউ বলে নাই, এই কথাটা বন্ধ করে দাও। আমার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, তার কথা আমি বলে যাব। এই জন্য আমার আপনার নবী কালেমার দাওয়াত দিলেন, যেই কালেমার জন্য নবী সারা জীবন চেষ্টা করেছেন, মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল বললেন, সুমাইয়ার এখনো সময় আছে, কালেমাটা পরিবর্তন করো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবন চলে যাবে, জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান বিক্রি করব না, কারণ জীবনের চাইতে ঈমানের দাম বেশি। কথা ঠিক কিনা বলেন? জীবনের চাইতে ঈমানের দাম
বেশি। আবু জেহেল বললেন, এ সুমাইয়া শোনো, তোমার বিরুদ্ধে গোটা আরব সমাজ ক্ষিপ্ত হয়ে যাবে। তুমি জানো না কত বড় অপরাধ করে ফেলেছো। আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কিছু কবুল করা হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে গ্রহণীয় কিতাব, গ্রহণীয় দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কিছু আল্লাহর কাছে কবুল হবে একমাত্র ইসলামকেই আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তার রাসূলকে দ্বীনি হক এবং সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর সব মতদেশের উপরে একমাত্র ইসলামই বিজয়ী হবে। একমাত্র কি বিজয় হবে? ইসলাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জাহেল, আমার কথা ফাইনাল হয়ে গিয়েছে, সিদ্ধান্ত আপনার হাতে। জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিতে পারবো না। সম্মানিত মা এবং বোনেরা, চিন্তা করে দেখেন, ভেবে দেখেন, আবু জেহেলের মতন একজন কত বড় শাসক, কত বড় ক্ষমতাশীল ছিল। গোটা মক্কা সমাজের লোক তাকে দেখলে মাথা নিচু করে চলতো। কিন্তু আমার আপনার বোন হযরত সুমাইয়া, ইসলামের জন্য যিনি প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছিলেন, তিনি ছিলেন একজন মহিলা। কি ছিলেন? মহিলা। সম্মানিত মা এবং বোনেরা, আবু জেহেল এসে বললেন, সুমাইয়া শোনো, তোমার ফাইনাল ওয়ার্নিং তোমাকে দিয়ে দিচ্ছি। এরপর আর সময় নাই, যে কোনো দিন তুমি আমাদের হাতে অ্যারেস্ট হবে, গ্রেপ্তার হয়ে যাবে। সেই দিন তোমার জীবনকে আমরা শেষ করে ফেলবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, মৃত্যুর জন্য মুমিন সব সময় প্রস্তুত থাকে, কারণ আমি আমার জীবনের যা কিছু করি সব কার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, আমার জীবনে যা কিছু আছে সব কিছু কার জন্য? সে আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য গোলামি করি, জীবনটা তার জন্য দিয়ে দিব। মুমিন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আল্লাহর হাবিব বলেছেন, মুমিন ব্যক্তি যদি শাহাদাতের মৃত্যু হয়ে যায়, এই পারে দুনিয়া আর শহীদার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যায়।